নেই না। এবং আমি মিলি আর তোমার ছোট জামাই সুজন। এটা বলার কি আছে? তো কেন আসছো সেই বাড়িতে সেটা আগে বল। কেন আসছি মানে, সামনে ঈদ, আমরা তোমাদের সাথে ঈদ করতে আসছি। এইটা আমি কি শুনলাম আম্মা? মানে এটা কি শুনলাম আমি আব্বা? কোটিপতি জামাইয়ের সাথে একটা মিসকে কাঁধে কাঁধ মিলে ঈদ করবে। এইগুলো যদি আমি আগে জানতাম তাহলে তো আমি এখানে আসতাম না। আমার মা ইজ্জত শব্দ ধুলা মিশে গেল আব্বা। দুলা ভাই, আপনি কোটিপতি মানুষ, এটা তো আমাদের জন্য গৌরবের, সৌভাগ্যের ব্যাপার সৌভাগ্য। আমরা গরিব বলে কি আমরা মানুষ না? একসাথে কি ঈদ করতে পারি না আমরা? সেটা যদি বুঝতে পারতা তাইলে এরকম গরিব থাকতা না, বড় জামাইয়ের মতো কোটিপতি ওইটা। আব্বা যা করা তাড়াতাড়ি করেন তো, নাহলে কিন্তু আপনার কোটিপতি জামাই যে কোনো সময় চলে যেতে পারে। আরে কয় কি, আবার কোটিপতি জামাই চলে গেলে আমার মান ইজ্জত থাকবো? এই মিলি, তোরা যা তো, চলে যা। আরে না, একবার যখন বাড়িতে চলে আসছে, এখন যদি বাড়ি থেকে যায় তাহলে মান সম্মান কোনো কিছু থাকবো? ইস, মাইনা নিয়ে না একটা বিপদের মধ্যে পড়ছি। এত কিছু শোনার পরেও কি সুজন তুমি এই বাড়িতে ঈদ করতে চাও? আরে বাবা মা কি বলছে না বলছে সব কথা ধরলে চলে? আমরা যেহেতু ঈদ করতে আসছি, আব্বা আম্মা আপনাদের সাথে ঈদটা করেই যাই। কোটিপতি জামাই আমার সব আমার কপাল বাবা। এরা তোমার আশেপাশে আসবো না, তুমি আসো, আসো আমার সাথে আসো। আম্মা, আপনি এত করে অনুরোধ করলেন, আপনার কথা দিকে তাকায়, আপনার মুখের দিকে তাকায় আমি কিনা থেকে গেলাম। ছোট জামাই, তুমি যে গরিব এটা একটু মাথায় রেখো। এসব করে কথাটা বললো ধরো। চলো। চল। হ্যাঁ, কই যাইতাছস? তোমাদের সাথে? না, আমাদের সাথে যাওয়া লাগবে না। বিল্ডিং এর পিছনে টিনের ঘর আছে না, ওই ঘরে গিয়ে তোরা বল। আম্মা ঠিকই আছে। যা যা এই দাও, দাও। আব্বা একটু ধরেন তো, ধরেন আব্বা। আমার কাছে দাও। ও হ্যাঁ, আসেন আব্বা। বাবাজি, মুরগির রোস্ট, মাছের মাথা, কি মজা হয়েছে, টেস্টি হয়েছে। সেই হয়েছে আব্বা, সেই তাদের আপনার খুব ভালো হয়েছে আব্বা। জামাই বাবাজি, তোমার শ্বশুরে বলছিলাম খাসির গোশ আনতে, গরুর গোশ আনতে, বাজারে গিয়া পাই নাই। সেই জন্যই যে মুরগির রোস্ট রান্না করছি আর মাছ রান্না করছি। পরে মনে করো গরুর গোশ, খাসির গোশ রান্না খাওয়া মনে। হ্যাঁ, জানি তো করবেন আব্বা। মা, এই যে আমার জন্য এত কিছু করলেন, আপনাদের ছোট জামাইকে ডাকলেন না? দিলা তো মেজাজটা খারাপ করে। জামাই হইলে তো ডাকবে, সমাজের কারণে মাইনা নিচ্ছি, তাইলে তো এমনি তো মন থেকে মানি নাই। মানে নেই বলতেছেন আব্বা, কিন্তু সে তো ঘরের মধ্যে ঢুকে বসে আছে। জামাই বাবাজি, তোমার শ্বশুর ঠিক মতো তোমার বোঝাই বলতে পারি না, আমি কইতেছি। হয়েছে কি, মিলি তো আমাদের নিজেদের নিয়ে, তাই না? ওরে তো কষ্ট দিতে পারি নাই, সেই জন্য বাধ্য হয়ে জামাইরে মাইনা নিছি। আরে দেখো না, যেই প্রকারের গরিব আমাকে মিলি যে কোনো দিন চলে আসতে পারে, তখন তার একটা বড় লোক পাত্র দেখে বিয়ে দিব। তুমি একটা বড় লোক পাত্র ঠিক করে নেই। মিলির যে জেদ, মিজান ওর কথা বাদ দাও তো। তুমি আবার পেট ভরে না খেলে মাথা ঘুরাবে, খাও। হাই হাই কস কি মাথা ঘুরাইবো? যে বাতিলের থেকে যা যা আছে কাচ্চা কাচ্চা আইদা দিয়ে দে। কোটিপতি জামাই বাবাজি আমার, পেট ভরে খাও বাবা, আরাম করে খাও, মজা করে খাও। দুলা ভাই, রোজার মাসে ভর দুপুরে এরকম কবজির বয়ে ভাত খাচ্ছেন, রোজা রাখেন নাই? আল্লাহ কি বলে, রোজা কিভাবে খাইতে পারে? তোমাদের সামনে রোজা না রেখে এভাবে দুপুরবেলা খাচ্ছে, তোমরাও সুন্দর জামাই আদর করতেছো, কিচ্ছু বলতেছো না। এটা রমজান মাস, সেটাও পালন করলো না। আব্বা, মিলি কিন্তু আমার জামাইরে অপমান করতেছে। আমার জামাই রোজা রাখতে পারে না, একটু পর পর খাওয়ার লাগে। ও এইসব কথা কেন কইতাছে? তোর এইখানে আইতে কইছে কেন? হ্যাঁ, তুই আইসস কেন? তুই জানোস না বড় জামাই কোটিপতি, আর কোটিপতি হইলে রোজা না রাখলেও চলে। যাদের টাকা আছে, যারা কোটিপতি, তাদের রোজা রাখতে হয় না, এটা কেমন কথা বললা তোমরা? দেখ, মেজাজ কিন্তু খারাপ হইতেছে। কোটিপতি রোজা না রাখলে কিছুই হয় না, কিন্তু তোর জামাই গরিব হইয়া রোজা রাইখা বড় লোক হইতে পারছে, দাইতে পারছে কোটিপতি হইয়া। রোজার মধ্যে তোমরা কোটিপতি গরিব এগুলো টেনে নিয়ে আসলে আব্বা? রোজা তো সবার জন্য ফরজ, এটা তো মানতে হবে। বুঝতে পারছি,
জামাই তোরে পুরাপুরি বশ করে ফেলছে। এইখানে তো মনে হইতেছে না যে তুই কথা কইতেছস, মনে হইতেছে সুজনের আত্মা কথা কইতেছে। আর কি কইতে আইছস সেটা কও। মা আমাদেরকে বাইরের ঘরে থাকতে দিছো ভালো কথা, ঘরে তো একটা খাট ছাড়া কিচ্ছু নাই, তোষক নাই, জাজিম নাই, বালিশ নাই, চাদর নাই, আমরা থাকবো কি করে? দিলি তাই সে সমস্যা করে যা গিয়া দেখ স্টোর রুমের কিছু আছে কিনা। এই ঘর থেকে কিন্তু কোনো কিছু নিবি না। এইভাবে কথা বলতেছো আম্মা যেন আমি তোমার মেয়ে না অন্য কারো মেয়ে। এমনটা না করলেও পারতা। কেন করছি বুঝছ না? আমাকে কথা ছাড়া এই গরিব পোলারে বিয়ে করছিলি কেন? হ্যাঁ, আমি যা তো। বাবা তোমাদের অমতে বিয়ে করছি, অন্যায় করছি, কিন্তু সুজন গরিব হলেও না অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো। আপা দেখছো তোমার মুখের উপর কেমনে কথা বলে গেল? যার টাকা পয়সা নাই এদের একটু জিব্বাটা বড়ই থাকে, কথা বেশি বার। কি আব্বা? আরেকটা মাথা আইনা দিব। দেন আব্বা, আচ্ছা বাজারে যাই, তারপর ডাইনটা দিব। হাসি ডাইনেন আব্বা। তুমি খাও তো বাবা, এত কথার কান দিও না। কথা বেশি বললে খাইতে পারবা না। খাও খাও, আচ্ছা কথা বলবো না। পয়সা দিচ্ছেন নাকি? হ্যাঁ, এই ব্যাগ টেক নিয়ে এসে আবার দেখাইতেছে আমাদেরকে। আমি তো টাকা পয়সা দিই নাই। দেন নাই? না 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 দুলা ভাই, আব্বা কোনো টাকা দেয় নাই। আসলে সুজন আপনাদের সবার জন্য ঈদের কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। দাও দেখি কি আনছো। আপা এই যে এটা তোমার শাড়ি, দুলা ভাই এটা আপনার পাঞ্জাবি, আর এই যে আব্বা। এগুলো কি ধরনের শাড়ি? আমি এই ধরনের শাড়ি পরি না। এই সব কম দামি পাঞ্জাবি পরলে আমার তো চুলকানি হবে, ফুসকুড়ি হবে, গায়ের মধ্যে অ্যালার্জি হবে। না না না, এগুলো তো আমি পড়তে পারবো না। বুঝতে পারছি, আমাদের আর কইলা লাভ কি? এটা যে পছন্দ হওয়ার না সেটা বুঝে গেছি। তোমরা একটাবার অন্তত কাপড়গুলো খুলে তো দেখতে পারতা আব্বা আম্মা। একটা মানুষ এত শখ করে তোমাদের জন্য ঈদের কাপড় আনছে, তোমরা এভাবে তোর মনটা নষ্ট করে দিলা। হাই, তোর জামাই আনতে গেছে কেন? আরে কি আনতে কইছি? দুলা ভাই, আমার কাছে তো টাকা পয়সা নাই, সেই জন্য ভালো পাঞ্জাবি আপনাকে দিতে পারি নাই। একদিনই তো পরবেন, ঈদের দিন পরেন, পরে না হয় না পরলেন। সুজন, তুমি কিছু মনে করো না। আমার শ্বশুর আব্বা আমাকে ভালোবাসা একটা সুন্দর পাঞ্জাবি দিছে, আমি সেটা পরে ঈদের নামাজ পড়তে যাব। তোমার এই পাঞ্জাবি নিলেও আমার পরা হইতো না। আব্বা, দুলা ভাই কি বলতেছে? দুলা ভাইরে তুমি ঈদের কাপড় কিনে দিছো? আমার জামাইয়ের কথা তোমার মনে ছিল না? আমার জামাইয়ের একটা কাপড় দেওয়া উচিত ছিল না তোমার? আমি তো তোমার মেয়ে, অন্তত আমার মুখের দিকে তাকায় তো দেওয়া উচিত ছিল। এই, তোর বাপের কি অনেক টাকা? টাকা কি চুলকায় না ঝুরঝুর করে পড়ে যে তোর বাপ এইগুলা কিনা টাকা নষ্ট করবো? হ্যাঁ, আমি আব্বার মুখ থেকে শুনতে চাই। আব্বা, আমার জামাইরে ঈদের কাপড় কিনে দিলে তোমার টাকা নষ্ট করা হইতো? উত্তর দাও। উত্তর দিতেছ না কেন বলো? তোর মা যেটা বলছে ঠিকই বলছে। তোর জামাইরে যদি আমি কোনো কিছু দিতাম, বড় জামাই মাইন্ড করতো না? বড় জামাইয়ের সাথে তোর জামাই তুলনা হয় নাকি? মিলি বাদ দাও তো, আব্বা মা যা করছেন সঠিক কাজই করছেন, সমস্যা কি? এত সঠিক আমি বুঝি না। তোমারে অপমান করা মানে হচ্ছে আমারে অপমান করা। এই বাড়িতে আর এক মুহূর্ত না, এক মুহূর্ত না। আব্বা ছোটবেলা কি সাতচারা খেলতেন নাকি? একদম জায়গা মতো মারছেন। আমার কাছে মনে হয় না তার আর ফেরত আসবে। ঠিক আছে, কি সব কাপড় চোপড় আমি পড়ি না। ও এগুলো হায় নিয়ে যান তো আব্বা, ফালাই দেন। আচ্ছা বইসে থাক। সুজন তুমি রেডি হও। মিলি, মিলি আমার একটা কথা শুনবা? এত কিছুর পরে তোমার বলার কিছু আছে? আমি জানি তো তুমি কি বলবা। তুমি বলবা এখানে থেকে যেতে, তাই তো? তোমার কথা ঠিক। দেখো, আর একটা দিন পরে ঈদ, সবার সাথে ঈদটা করে গেলে ভালো হয় না? ঈদ করে চলে যাব। সুজন তুমি একটা কথা কেন বুঝতে চাইতেছো না? তোমার আর আমার সাথে কেউ ঈদ করতে চায় না। যদি চাইতো তাহলে এভাবে উঠতে বসতে আমাদেরকে সবাই অপমান করতো না। মিলি, তোমার কথা সবই মানলাম, কিন্তু একটা কথা ভাইবা দেখবা, মানে আব্বা আম্মা তো মুরব্বী মানুষ, তাদের সাথে রাগ করে গেলে বিষয়টা খারাপ হয় না? প্লিজ। না, আমি থাকবো না, কারণ তারা তোমার জামাই হিসেবে মেনে নেয়নি, সেখানে আমি কি করে থাকি? আমি থাকবো না। দেখো, এমনও তো হতে পারে ঈদের দিন তারা আমার সাথে ভালো ব্যবহার করলো, তারপরেও তো একটা দিন তাদের কাছ থেকে দোয়া নিয়ে যেতে পারলাম। প্লিজ। ঠিক আছে, আমরা থেকে যাই, কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি যেটা আশা করতেছো না সেটা পূরণ হবে না, আরো অপমান হবা, লিখে রেখো। দেখি না তারা কত অপমান করতে পারে, সবকিছুরও তো একটা শেষ আছে, তাই না? দেখো, বেশি করে দেখো, আমিও দেখতে চাই তুমি কতখানি অপমান সহ্য করতে পারো।
মিলি প্লিজ আমার কথাটা ভাবো। بلغ الله بكماله كشف الدجى بجماله شنته بزمجه বাবাজি দাঁড়ান একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি আপনি তো চিনতে পারলাম না, এর আগে তো এই মসজিদে আপনি নামাজ পড়েন না। আঙ্কেল আমাকে চিনার কথাও না, আমি চৌধুরী বাড়ির জামাই। চৌধুরী বাড়ির জামাই? জি। বড় জামাই তো আমি চিনি, একটু বেদব কিছু না। আপনি তাহলে ছোট মেয়ের জামাই, তাই না? জি আঙ্কেল। যাক, মিলির শেষ পর্যন্ত তাইলে মাইনে নিল। বাবা, আপনার আচার আচরণ দেখা আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে যে এই বয়সে আপনি নামাজ পড়েন। আচ্ছা, রোজা রাখেন তো? জি আঙ্কেল, আল্লাহর রহমতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা পালন করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাবাজি, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি বলেন। মানে মসজিদের ব্যাপারে কথা আর কি। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আর কি যদি দান করতেন তাহলে মসজিদের উন্নয়নের কাজটা করতাম আর কি। জানেন তো এই রমজান মাসে দান করলে আখেরাতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অবশ্যই। তা আঙ্কেল, এই মসজিদের উন্নয়নের জন্য কত টাকা লাগতে পারে? এই লাখখানেক টাকা হইলে কাজটা শেষ হইব। ও আচ্ছা। এই আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমি লাখখানেক টাকা দিতে চাই। বলেন কি, আপনি 1 লাখ টাকা দিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুন। জি, আমি যেহেতু নিয়ত করছি, ইনশাল্লাহ আমি দিব। আপনি এক সময় চৌধুরী বাড়িতে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর যাবা, তুমি বুঝতে চাও আমার নেশা উঠে গেছে মিয়া। কিসের নেশা দুলা ভাই? কিসের নেশা দুলা ভাই? কেন কিছুই বোঝে না। আরে নেশা কি, তুমি কি দুধ খাও বোঝো না? আরে ধোঁয়া নেশা উঠছে, সিগারেটের নেশা উঠছে। তুমি সিগারেট দিয়া তারপর যেখানে খুশি সেখানে যাও। তো ধরো। আরে তুমি কেন বুঝতেছো না? আমি এই বাড়ির একটা বড় জামাই, আমি কি 1 প্যাকেট সিগারেট আনতে যেতে পারি? আমার মানিজ্য থাকে। আরে 1 কার্টুন কিনে অভ্যাস আমার। 1 কার্টুন কিনবো না, এখন 1 প্যাকেট কিনবো। তুমি এটা কিনে এনে দিয়া তারপর যাবা। যাও ধরো। তাহলে তো দুলা ভাই আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না, সরি। সরি মানে? কি সরি? আমি তোমারে একটা সিগারেট আনতে বলছি, একটা সিগারেট তুমি এনে দিতে পারবা না। আমি কি তোমার কাছে পেন্সিল চাইছি? কোনো বাজে নেশা করতে বলছি? একটা সিগারেট। দুলা ভাই, আমার জামাই কি আপনার চাকর নাকি? হ্যাঁ, আপনি সিগারেট আনতে বলতেছেন, পাইছেন কি আপনি? বাপরে বাপ, শালিকা তুমি এমন ভাবে আমার দিকে তাকায় আছো যেন চোখের আগুন দিয়ে একদম ধ্বংস করে ফেলাবা, আমার ছাই করে ফেলাবা। আরে বাপরে বাপ, আমি বড় হিসেবে, দুলাভাই হিসেবে একটা আদেশ তো করতেই পারি। একটা কেন 10টা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাই বলে নামাজে যাওয়ার একটা মানুষকে সিগারেট আনতে বলতে পারেন না। নিশ্চয় ছোট জামাই বড় জামাইয়ের অপমান করে কথা বলছে। কথায় কথায় তুমি আমার জামাই দোষ দাও কেন? হ্যাঁ, তোমার বড় জামাই কি করছে সেটা আগে শুনো। কি করছে? আমার জামাই নামাজ পড়তে যাইতেছে তারাবির, তোমার বড় জামাই আমার জামাইরে বলতেছে এখন সিগারেট নিয়ে এসে দিতে। তারপরও আমি আইনে দিতাম। আমি বলছি দুলা ভাইকে যে আমি নামাজটা শেষ করে আসার সময় নিয়ে আসবো। উনি মানতেছে না, উনি বলতেছে ওনার নাকি নেশা উঠছে। এই কি আজে বাজে কথা বলতেছো? আরে বড় জামাই ভুল কি বলছে? নেশা তো উঠতেই পারে, যারা সিগারেট খায় তাদের কাছে তো সিগারেট প্রিয়। তোর জামাই নামাজ পড়ার আগে সিগারেট আইনা দিলেই পারতো। হাজারো কথা আমাকে বড় জামাই। বড় জামাই দেখে সিগারেট এনে দিতে হবে না? আম্মা, সারা জীবন কিন্তু এই দুনিয়াতে বাইচা থাকবে না। মরার পরে এই যে যা করতেছে এগুলো সবকিছুর হিসাব কিন্তু আল্লাহরে দিতে হবে, মনে রাখো। মা, তোমার জামাইয়ের নেশা উঠলে কিন্তু উল্টা পাল্টা করে, ওর তো সিগারেট লাগবেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিলি, তুমি কিছু মনে করো না। দুলা ভাই দেন তো টাকা দেন, আমি নামাজ পড়ে আসার সময় নিয়ে আসবো। দেন। মিলি, তোর জামাই কিন্তু খুব তেরা। কি করবে এখন? আর টাকা দিয়ে দাও, ও নামাজ পড়বে তারপরে তোমার সিগারেট আইনা দিবে। মাইন্ডটা চিপাই পড়ছো, কিছু তো করার নাই। আপা, আমার জামাই তেরা না, আমার জামাই ঠিকই আছে। এদিকে এসো, এটা রাখো। সিগারেট আনবা, ভালো মতো দেখে আনবা, ড্যাম ডুম যেন না হয়। যাও। ড্যামডুম যেন না হয়। পাইছো? আসসালামু আলাইকুম দুলা ভাই। সালাম। এই যে পাইছি দুলা ভাই। না, এটা রাখো। না দুলা ভাই, আমি তো টাকা নিতে পারবো না। আরে রাখো, খুশি মনে দিলাম। ধরো। দুলা ভাই আপনি বলছেন, আমি খুব খুশি হয়েছি। আমি টাকা নিতে পারবো না। বুঝছি তুমি লজ্জা পাইতেছো। আরে রাখো, এটা বকশিস মনে করে রাখো, তোমার উপকার হবে। রাখো। না না দুলা ভাই, টাকা লাগবে না। হ্যাঁ মেয়ে, তুমি কিন্তু এখন বেয়াদবি করতেছো। আর বেয়াদব আমি একদম সহ্য করতে পারি না।
কি বলেন দুলা ভাই, আমি আপনার সাথে কোথায় বেয়াদবি করলাম? এখন যেটা করতেছো এটারই বেয়াদবি কয়। টাকা ধরো। না না দুলা ভাই, আপনি আর যাই বলেন, আমি আপনার টাকা নিতে পারবো না, আসি। তাই তুমি যে ফকির, তুমি যে মিসকিন, তুমি সারা জীবন ফকিরই থাকবা, মিসকিনই থাকবা। কেন জানো? কারণ তুমি টাকা চিনো না, টাকা চিনতে হয়। যাও। আসসালামু আলাইকুম। মানে একটা সততা দেখায় আমারে, কত সৎ। শোনো, আমার এবার ঈদে কিন্তু 2টা হাতের সোনার বালা বানাই। ও মা, তো হাতে যেগুলো আছে এগুলো কি পুরনো হয়ে গেছে? এগুলো তো গতবার ঈদে কিনছি। আব্বা আম্মা, তোমরা আইতে গেলা কেন? আমরা ডাক দিলি তো আমরা যাইতাম। আরে বাবারে, সেটা তো জানি, তো তোর জামাইয়ের একটা দাম আছে না, সব সময় কি তারে ডাকা যায়? এই আব্বা আমার অবস্থানটা বুঝতে পারছে, এই জন্য ভালো লাগছে আব্বা। থ্যাংক ইউ আপনারে। যে আমি কিন্তু ডাকলে যাইতাম আব্বা, আমি কিন্তু আপনার ছোট জামাইয়ের মতো বেয়াদব না। সেটা আমরা জানি বাবা, কাল লাগে তুমি কাটতে দাও না। আচ্ছা যাই হোক, আম্মা কেন আসছিলেন? কোনো জরুরি কিছু? মানে যে কাল বাদে পরশু তো ঈদ, তুমি আমাদের কোটিপতি জামাই হইলেও আমাগো তো একটা দায়িত্ব আছে, আছে না? শ্বশুর তোমার জন্য ঈদের শপিং করে নিয়ে আসছে, পছন্দ হয় কিনা আনতে আর কি। আমি তো জানি যে তুমি কোথা থেকে বাজার করো, তুমি তো সেই দুবাই থেকে বাজার করো। আমি তো আর দুবাই যেতে পারবো না, সেই জন্য মিরের বাজার থেকে বাজার করে দিয়ে আসি। দেখ দেখ, এই ধরো ধরো, দেখো। আব্বা আম্মা, তোমরা যে আমাকে লাগে আনছো, এটাই তো আমার লাগে অনেক বড় আশীর্বাদ। একটা পাঞ্জাবি, ওটা কি? একটা শাড়ি? একটা পাঞ্জাবি দিলেন, একটা শাড়ি দিলেন। শোনেন আব্বা, আমি হচ্ছে ওই যে পাঞ্জাবি কিনলে 10টার নিচে কিনি না, আর ওর জন্য শাড়ি কিনলে 5টার নিচে কিনি না আব্বা। তা যাই হোক, আপনি একটা পাঞ্জাবি দিছেন, একটা শাড়ি দিছেন, এটাই আমার জন্য অনেক। আপনি তো আমার শ্বশুর আব্বা না, আসল আব্বার মতো। বাহ, তোমার কথা শুই না সাহস পাইলাম। সাহস পাইলেন মানে? আপনি কি আমার ভয় পান নাকি আব্বা? না, ভয় পাই না, তো তুমি কোটিপতি জামাই, এত ধনী লোকের সাথে আমার মেয়ের বিয়ে হইব, এইটা তো আমাদের কল্পনার বাইরে ছিল। সেই জন্য মানে কখন কোনো ভুল ত্রুটি হয়ে যায় কিনা সেই ভয় থাকি আর কি। তোমার শ্বশুর কিন্তু ঠিক বলছে, তো আশা করে তো ঈদ করতে আসছো, আমরা তো সব সময় ভয়ে ভয়ে থাকি, কোনো কিছুতে কষ্ট পাবো না। আপনারা আমারে আপনাদের ছেলের মতো ভাবেন, এটা আমি সবসময় ওরে বলি। আচ্ছা আব্বা আম্মা, আপনারা ওই যে আপনাদের ছোট চামের জন্য কিছু আনেননি? কি কও না কও, ওরে দিয়া গিয়ে আমি টাকা নষ্ট করুম নাকি? ওরে তো আমি মনের থেকে মাই নেই নাই, ও তো উপরে এখানে পড়ে রয়েছে, যায়ও না। আব্বা আম্মা, তোমরা যেমনি অপমান করতেছো, মনে হয় ঈদের আগেই চলে যাবো। গেলে তো বাসি যাই বললাম না। যে সিদ্ধান্ত নিছেন আম্মা, 100-তে 100। আমার মনে হয় যে চলে যাওয়া উচিত, আমার সাথে নিজেদের তুলনায় আসে, লেভেলে আসতে চায়, এটা বের করে দেওয়াই ভালো আম্মা। একদম ভালো কাজ করছেন। চলে যাবো মনে হয়। দেখি করে। কি দরকার ছিল পুলিশ ডাকার? একটা সামান্য একটা চেনই তো চুরি গেছে, তাও তো তুমি ফেরত পাইছো, ও তো চলেই যেতেছে, পুলিশ ডাকলা কি জন্য? আব্বা, আমি তো পুলিশে খবর দিই নাই, গরিব মেয়ের হাত ময়লা করবো কেন? আমরা তো কোনো চেইন চোরকে ধরতে আসি নাই, আমরা রাঘব বোয়ালকে ধরতে আসছি, আমাদের কাছে ইনফরমেশন আছে। আচ্ছা, এখানে মিজানকে? মিজান কি আবার? আমি মিজান, বলেন কি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমরা তো আপনাকেই খুঁজছি, গা ঢাকা দিয়ে শহর থেকে গ্রামে চলে আসছেন। হ্যাঁ, শ্রম ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছিলেন, সেই লোন আপনি পরিশোধ করতে পারেন নাই, তার জন্য আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পুলিশ সাহেব, আপনার কথা শুনে তো না আইসে পারতেছি না। আমার বড় জামাই, সে নিজে একজন কোটিপতি, 1 কোটি টাকা তার কাছে কোনো বিষয়? আপনি কি বলতেছেন? জামাই বাবাজি, দিয়া দাও তো, চেক দিয়ে দাও, 1 কোটি টাকার চেক দিয়ে দাও। আপনারা তাহলে কিছুই জানেন না? আরে, তার নামে তো আরো কয়েকটা অর্থ আত্মসাতের মামলা আছে, আর সেই মামলাগুলোতে সে এখন জামিনে আছে। আর কি বললেন, সে কোটিপতি? হ্যাঁ, আরে সে তো এখন রাস্তার ফকির, তার নামে কোনো টাকা পয়সা নাই, কোনো মিল ফ্যাক্টরি নাই। এই, উনি এসব কি বলতেছেন? তুমি নাকি রাস্তার পক্ষে কথা বলতেছো না কেন? কথা বলো। জামাই বাবাজি, তুমি উচিত জবাব দিয়ে দাও না, ওদের মুখের সামনে 1 বান্ডিল টাকা উড়াইয়া দাও। আম্মা, তারা যা বলতেছে সবই সত্যি। আচ্ছা এসআই সাহেব, আপনি যান, আমি ঈদের পরে এসে দেখা করতেছি, আর আপনাকে আমি এখন কিছু টাকা দিচ্ছি। এই 1 মিনিট, আপনাদের মতো লোকের কারণে এই পুলিশের নামে এত দুর্নাম। আপনার কি মনে হয় আমি ঘুষ খাই? হ্যাঁ, এই চলেন, আপনি আমার সাথে চলেন। এক্সকিউজ মি, শ্রম ব্যাংকের কোন শাখা থেকে মামলাটা হয়েছে?
মতিঝিল শাখা থেকে। মতিঝিল শাখা? ও, ওটার ম্যানেজার তো ফারুক ভাই। ওয়েট জাস্ট মিনিট, আমি একটু কথা বলি। আমার পরিচিত। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। আমি সুজন। ওই মিজান সাহেব নামে আপনাদের ব্যাংক থেকে মনে হয় 1 কোটি টাকা লোন নিয়েছে। জি, একটা মামলা হয়েছে। এখন পুলিশ তো আসছে ওনাকে অ্যারেস্ট করার জন্য। উনি আমার বড় ভাই। ফারুক ভাই, আমি কিছু মনে না করলে আমি একটা কাজ করি, 1 কোটি টাকার চেক আজকে পাঠিয়ে দিচ্ছি, আপনি পুলিশকে বলেন চলে যেতে। জি, একটু কথা বলেন। না, কথা বলেন। জি হ্যালো, জি 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 আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। ওকে ঠিক আছে, আপনি বলছেন চলে যাচ্ছি, কিন্তু মামলাটা দ্রুত তুলে নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ ওকে। কিন্তু আপনি যে মিলি ফ্যাশনের মালিক এটা তো দেখে বোঝা যায় না। তা আমি আরো আপনার কথা শুনে ভাবলাম যে আপনি 1 কোটি টাকা দেবেন কোত্থেকে। ঠিক আছে, আমরা তাহলে আসি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি ফর ডিস্টার্বিং। হ্যাঁ, ওকে, চলো। বাবজি, তুমি গরিব না, তুমি কোটিপতি। বাবাজি, তুমি এত ধনী, এত কোটিপতি, তো তুমি আমার বাড়িতে আসল পরিচয় দিলা না কেন? কামলার মতো থাকলা কেন? যে ভালোবাসা টাকা দিয়ে কিনতে হয়, সে আদর ভালোবাসার আমার কোনো দরকার নেই। সেই জন্য আমি আমার অবস্থার কথা আপনাদেরকে বলি। ভাই, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার এই বাড়ির থেকে বাইর করতে সেঞ্চুরি নাটক করছি, তোমার চোর বানাইলাম। ভাই, তুমি আমার এত বড় একটা উপকার করলা, তুমি আমার মাফ করে দাও ভাই, মাফ করে দাও। দুলা ভাই, আপনি তো পর কেউ না আমার। আপনি আমার ওয়াইফের বড় বোনের হাজবেন্ড। আপনি তো আমার কাছের মানুষই। আমি বলি কি, জীবনের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। একটা কথা মনে রাখবেন, আর কোনোদিন খারাপ মানুষ হওয়ার চেষ্টা করবেন না। বাবাজি, আমার আর তোমার শাশুড়ির তো কোনো কথা বলার মুখ নাই। তোমার তো বাবা মা নাই, মনে করো আমরাই তোমার বাবা মা। সেটা মনে করে আমাদেরকে মাফ করে দাও। বাবজি, তোমার কাছে আমার একটা আবদার ছিল। বলতেছিলাম কি, ঈদটা যদি আমাদের সাথে কইরা যাইতা তাহলে খুব ভালো হতো। মা হইয়া তোমারে অনুরোধ করতেছি। অমিলি, মিলি রে, জামাই বাবাজি রে বল না আমাদের সাথে ঈদটা যেন কইরা যায়। যে মানুষটার সাথে তোমরা সবাই এরকম আচরণ করছো তার আমি কিভাবে বলি? হ্যাঁ, কোন মুখে বলবো? আমি বলতে পারবো না। মিলে, বিশ্বাস করো, এই দিনটার জন্যই না আমি অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো দিন বাবা মা আমাকে ভালোবাসবে, আমাকে আদর করবে। চলো আমরা সবাই মিলে ঈদ করবো। কি দুলা ভাই, আপনি কি বলেন? শিরদুলা ভাই, এখন থেকে আমি তোমার কামলা, আমি এই বাড়ির সবার কামলা। দেখতাম তবে। আরে দুলাভাই, চলো শালিকা, চলো, কোনো কথা নাই, চলো চলো, আমি নিলাম, চলো চলো। চলো আব্বাস, আব্বাস। কই জামাই বাবাজিরা, বাইর হও, নামাজের টাইম হয়ে গেছে। আসো আসো। এক মিনিট, এক মিনিট। কি? নামাজ পড়তে যেতেছেন, মিষ্টি খেয়ে যাবেন না? আমি আইসা খাবো। আচ্ছা, তুমি নাও। আপা, চলো। আসো।